চিসাংয়ের পথে চলেছি আমাদের সারথি আর সঙ্গী পাষাণ ভাইয়ের সাথে। কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রামে এরকম একের পর এক ঝর্ণার কাছে থামতেই হচ্ছিল। এটি হলো চিচুখোলা। এর জল গিয়ে পড়েছে অনেক নিচের জল ঢাকায়। এরকম একটা অসাধারণ অবস্থানে ঝর্ণার একেবারে পাশ ঘেঁষে বছর দুয়েক আগে গড়ে উঠেছে এই ইয়াংমা ক্যাফে। এই ক্যাফেটি প্রণয় রাই আর তার পরিবার মিলে চালান। এই ওপেন ক্যাফের ঠিক পেছনেই একটা সুবিশাল পাথরখণ্ড দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, আর এর ঠিক মুখোমুখি অবস্থান করছে ভুটান পাহাড়। পাশ ঘেঁষে চিচুখোলা নদী হয়ে পাহাড়ের ঢাল বেয়ে অনেক নিচে নেমে গেছে। সামনেরই পথই গ্রামের মধ্যে দিয়ে পৌঁছে গেছে তোদে তাংদার দিকে। পাহাড় আর ঝর্ণাকে পাশাপাশি নিয়ে খাওয়া দাওয়া আর বিশ্রামের এরকম একটা জায়গা পুরো নর্থ বেঙ্গলে প্রায় নেই বললেই চলে। অক্টোবরের মাঝামাঝি আমার দুদিনের পাহাড় বাস ছিল গোদোকে। সেখান থেকে একদিন পাসাং শেরপাকে সঙ্গী করে তার গাড়িতে এই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। গোদক থেকে প্রায় 4 কিলোমিটার দূরে তোদে যাওয়ার পথে চিসাং গ্রামে শুরু হয় এই চিসাংখোলা থেকেই। সবুজ পাহাড়ি গা বেয়ে অনেকগুলো ধারায় অনেক উঁচু থেকে এই শ্বেতশুভ্র জলধারাগুলো নেমে এসেছে। শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব প্রায় 106 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। সেখান থেকে সরাসরি ছোট রিজার্ভ গাড়ির ভাড়া প্রায় 4000, আর বড় গাড়ির ক্ষেত্রে 4.5 থেকে 5000। ঝালং থেকে এখানে আসার দুটি রাস্তা আছে, একটি প্যারেন হয়ে আর একটি বিন্দু হয়ে। ঝালং থেকে এই জায়গার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। কাছের রেল স্টেশন হলো নিউমাল জাংশন, সেখান থেকে দূরত্ব প্রায় 54 কিলোমিটার। নিউমাল থেকে আসতে হলে রিজার্ভ গাড়ি আসতে হবে, ভাড়া সেক্ষেত্রে 2 থেকে 2500 টাকা। এ পথে একের পর এক ঝর্ণা আর ছোট বড় খোলা পেরিয়ে চলেছি। পাহাড়ি জঙ্গল, বড় বড় পাথর আর সবজি ক্ষেতের মধ্যে দিয়ে এরকমই একটা ঝোড়া তার পথ করে নিয়ে দূরে চলে গেছে। অক্টোবরের এই সময়টা স্কোয়াশের ঝোপে এই পাহাড়ের কিছু কিছু জায়গা ঢেকে যায়। এগুলো সাদা স্কোয়াশ, তুলনামূলকভাবে এর স্বাদ বেশি। এখানে সবে ফুল ধরতে শুরু করেছে, এগুলি পরে স্কোয়াশের রূপ নেবে। এই গাছের গোড়ায় এগুলোকে নাকিমা বলে। পাহাড়ের মানুষেরা এগুলোকে সবজি হিসাবে খান। চিসাংখোলা থেকে গ্রামের অনেকটা উপরে চলে এলাম। পাহাড়ের এক ঢালে সবজি ক্ষেত আর ঘন গাছপালার মধ্যে অবস্থান করছে কয়েকটি ঘর। এরা সকলেই কৃষক পরিবার। এই পুরো পাহাড় ঢাল জুড়েই এদের ক্ষেত খামার রয়েছে। পাসাং ভাই এরকমই তার এক পূর্ব পরিচিত বাসায় আমাকে নিয়ে এলেন। এই পরিবারের সদস্যরা তাদের খেতে কাজের অবসরে শুধু ভাত আর শাক দিয়ে সকালের জলখাবার সারছেন। এটাই তাদের সারাদিনের আহার। তারপর একেবারে কাজের শেষে সন্ধ্যাতেই রাতের খাবার খেয়ে নেবেন। বাঁশ, কাঠ, টিনের পাহাড়ি ধাঁচের একটা সাবেকি রান্নাঘর, আর সেখানে ছোট্ট ছোট্ট সাবেকি পাহাড়ি জিনিসপত্রের সাথে পাসাং ভাই আমাকে পরিচয় করাচ্ছিলেন।
এখান থেকে গ্রামের প্রাইমারি স্কুলের কাছে চলে এলাম। এখন টিফিন পিরিয়ড, কচিকাচাদের হুটোপাটি চলছে। এর পাশেই অবস্থান করছে চিসাং হাই স্কুল। এই পাহাড়ের ঠিক নিচ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী, আর ওপাশের পুরো পাহাড়টাই ভুটান। দূর থেকে ভুটানের টেন্ডু, বাড়ি ইত্যাদি জায়গাগুলো মেঘ আর কুয়াশার আস্তরণের মধ্যে দিয়েও দেখা যাচ্ছে। এই কচি বাঁশগাছের কাণ্ডগুলোকে বলা হয় তাবা। পাহাড়ের মানুষেরা এগুলোকে স্যুপ করে খান। এই বাঁশঝাড়ের পাশেই একটা ছোট্ট গ্রোটো চোখে পড়ল। গ্রামের এই অংশটিতে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করেন। তার চিহ্ন এই ছোট্ট অংশটিতে চারপাশে ছড়িয়ে রয়েছে। নিচে পাহাড়ের ধাপে একটা প্লেগ্রাউন্ড, আর তার ঠিক পাশেই আছে গ্রামের প্রাইমারি স্কুল। এরকম একটা অসাধারণ পাহাড়ি অবস্থান আর রঙিন এমন একটা স্কুল বাড়ির পড়ুয়াদের দেখার সৌভাগ্য আমার সেদিন হয়নি। এখান থেকেই এই পাথুরে পথ উঠে গেছে তোদের দিকে। চিসাং থেকে তোদের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তোদে বাজার থেকে তোদে আর তাংদা যেতে 4 হুইলার গাড়ি আলাদা করে ভাড়া করতে হয়। নদী পেরিয়ে সে এক দুর্গম পথ। এই ছবি তোদে বাজার থেকে তোলা। আমাদের গাড়ি সেদিন এই পর্যন্তই এসেছিল। মাঝে মাঝেই পাহাড়ের এরকম এক একটা বাঁকে দাঁড়াতে হচ্ছিল। এই গ্রামের প্রতিটা বাঁকই এরকম এক একটা বৈচিত্র্যময় সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। একটা অন্ধকার, ঠান্ডা আর নির্জনতম প্রান্তে চলে এলাম। সুবৃহৎ আর সুপ্রাচীন গাছের এক আদিম অরণ্য। পথের একপাশে পাহাড়ের ঢালে দানবাকৃতি এক একটা পাথরখণ্ড শুধুমাত্র গাছের ডালপালা দিয়ে আটকে আছে। নিচের এই পথ ধরেই আমরা এসেছিলাম, এখন সেই পথেই ফিরে চলেছি। চিসাং থেকে গোদোকে ফেরার পথে নানা রঙের এই জায়গাটিতে আবার কিছুক্ষণ দাঁড়াতেই হলো। পথের একপাশে কোনো এক গ্রামবাসী তার সুপুরি শুকোতে দিয়ে গেছেন। এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে। গোদক থেকে এই গ্রামে আসার পথ বাঁক নিতে নিতে ক্রমশ উপরের দিকে উঠে গেছে। তারই এক সংযোগস্থলে আছে মাত্র 5 থেকে 6টি ঘরের গ্রামের এই ছোট্ট অংশটি। এখান থেকে দেখা সামনের পাহাড়টাই সুরুক। আর সেই গ্রামে সামনের যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে সেখানে পাসাং ভাইয়ের হোমস্টে তৈরির কাজ চলছে। চিসাং হলো কালিম্পং জেলার কালিম্পং পাহাড়ের গরুবাথান ব্লকের অন্তর্গত একটি গ্রাম। কাছে পিঠের জায়গাগুলোর মধ্যে আছে তোদে, তাংদা, জলঢাকা, ঝালং, বিন্দু, প্যারেন, প্যারেন্টার, গোদক, সুরুক ইত্যাদি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাসাং ভাইয়ের নাম্বার, এখানকার 2টি হোমস্টে নাম্বারের সাথে গোদকের ভিডিও লিঙ্কও দেওয়া রইল। আমি এই গ্রামে খুব স্বল্প সময় মাত্র একবেলা সফরে এসেছিলাম। তবে এই জায়গার সৌন্দর্য পুরোপুরি পেতে হলে 2-1টা দিন অবশ্যই এখানে থাকতে হবে।